মাছের সাইজটা দেখুন খালি। বেশ বড় এবং যথেষ্ট ওয়েট। সময় লাগবে মাত্র 2-3 দিন, আর তার মধ্যেই দেখে নিতে পারবেন পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, লেক, ড্যাম আর দুর্দান্ত একটি আদিবাসী গ্রাম। থাকবেন পাহাড়ের একেবারে গা ঘেঁষে গড়ে ওঠা দুর্দান্ত একটি ক্যাম্পে, যেখানে ট্র্যাডিশনাল ফুডের সঙ্গে সঙ্গে চমৎকার শাল চিকেনের স্বাদ আস্বাদন করতে পারবেন। অপূর্ব। এইরকম গাঢ় সবুজের সমারোহের মধ্যে টেন্টে থাকার ব্যবস্থা তো আছেই, তার সাথে এখানে পাবেন এসি, নন এসি কটেজ, তাও আবার বেশ স্বল্প মূল্যে। আর বুকিং করার সময় ঘুরতে যাব চ্যানেলের নাম বললে তার উপর পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। এখন আমি আছি একদম ঐতিহাসিক একটা গ্রামে। চলুন আর সময় নষ্ট না করে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরে নিলাম সকাল 6:35-এর ইস্পাত এক্সপ্রেস। 212 কিলোমিটার পথ পেরিয়ে এবং 3 ঘন্টা জার্নি করার পর 9:40 নাগাদ এসে পৌঁছে গেলাম ঘাটশিলা। চলে এলাম ঘাটশিলায় ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল। ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। জাস্ট প্ল্যাটফর্ম থেকে বেরোতেই অটো স্ট্যান্ড। এই যে অটো একটা বুক করে নিচ্ছি। এখান থেকে বলতে হবে কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প যাব। এখান থেকে 24 কিলোমিটার, ভাড়া পড়বে 700 টাকা পার অটো। 4 থেকে 5 জন যেতে পারবেন। আমি 700 টাকা ভাড়া দিয়ে গেলেও আপনারা যদি ঝিনুক ক্যাম্পে ডাইরেক্ট ফোন করেন তাহলে ওরা 600 টাকাতেই অটো করে দেবে। আমি যেহেতু ব্যাপারটা জানতাম না, তাই 100 টাকা আমার অতিরিক্তই খরচ হলো। ঝিনুক ক্যাম্পে যাবার পথে দেখে নেব দুর্দান্ত দুটো স্পট। প্রথমেই চলে এলাম ধারাগিরি। ঘাটশিলা থেকে 17 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম প্রথমে এই ধারাগিরি। চারিদিকে একদম পাহাড় দেখুন, এরকম চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা। যেহেতু বর্ষাকাল, তাই ঘন সবুজের সমারোহ যেন অতিরিক্ত প্রাপ্তি। মানে এইটুকু বলতে পারি, এখানে এলে চোখের প্রশান্তি আপনার হবেই হবে। যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। আপনারা ঘাটশিলায় নেমে যদি ডাইরেক্ট কাঁকড়াঝোড়ের ঝিনুক ক্যাম্পে চলে যান তাহলে 700 টাকা পার অটো বললাম। আর যদি এই বুডুরি লেক এবং ধারাগিরি এই দুটো স্পট ঘুরে যান তাহলে এক্সট্রা 300 টাকা, মানে 1000 টাকা লাগবে। এই দুটো স্পট ঘুরিয়ে দেবে। আর অটোর নাম্বার আমি 2-3টে অটোর নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। জাস্ট খালি ঘাটশিলায় নেমে এই নাম্বারে ফোন করবেন, অথবা আগে থেকেও বুক করে আসতে পারেন, তাহলে খুব ভালো হয়। যেহেতু এত বৃষ্টি হচ্ছে তাই দিনের বেলাতেও এত অন্ধকার। দেখুন জায়গাটা, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড খতরনাক, খুব সাবধানে কিন্তু যাবেন। মোটামুটি এসেই গেছি ধারাগিরি, ওই যে দেখা যাচ্ছে। এর আগের বারে যখন এখানে এসেছিলাম আমাদের এই গ্রুপের একজন সদস্য ঠিক এই জায়গাটায় পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে ওনার হাত ভেঙে গিয়েছিল। অতএব আপনারা যখন আসবেন খুব সাবধান। রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন কতটা ডেঞ্জারাস। বাবা, এখনও খুব একটা জল নেই, এত বৃষ্টি হচ্ছে বটে কিন্তু জল নেই। দেখুন এই হচ্ছে ধারাগিরি। কিন্তু এখানে এসে যথেষ্ট হতাশাগ্রস্ত হলাম, কারণ দেখুন এত বৃষ্টি হচ্ছে, এই সময় যদি এখানে জল না থাকে তাহলে আর কখন থাকবে বলুন। আমি জানি না কেন এখনো জল নেই। আমি যখন ওখান দিয়ে আসছিলাম ভাবছিলাম বোধহয় প্রচুর জল হবে, কারণ এর আগে এসেছিলাম তখন বৃষ্টি ছিল না, তাই জল কম ছিল। কিন্তু এখন এত বৃষ্টি তাও জল কম। ধারাগিরি দেখে চলে এলাম বুডুডি লেক। যদিও ধারাগিরি যাবার সময় এই লেক ক্রস করে গিয়ে আগে ধারাগিরি দেখে নিয়ে তারপরে এলাম এই বুডুডি লেক দেখতে। জাস্ট ধারাগিরি থেকে একটুখানি ডিস্টেন্স আগেই এইটা হয়ে ধারাগিরি গিয়েছিলাম। ওখানে ছাতা মাথায় দিয়েছিলাম ধারাগিরিতে বৃষ্টির জন্য, আর এখানে রোদের জন্য। দেখুন কাঠফাটা রোদ দূর, কিন্তু ব্যাপক ভিউটা লাগছে। কিন্তু দেখুন চারিদিকটা দেখুন খালি, ব্যাপক ভিউ, ব্যাপক ব্যাপক। এখানে 2 রকম বোট আছে, একটা হচ্ছে প্লেন প্যাটেল বোট আর একটা হচ্ছে মোটর বোট। দুটোই হচ্ছে পার হেড 100 টাকা করে। কিন্তু মোটর বোটের জন্য আপনাকে টাইম দেওয়া হবে 10 মিনিট, আর এমনি প্যাটেল বোটের জন্য আধ ঘন্টা। এই বুডুডি লেক কিন্তু বরাবরই আমার খুব পছন্দের একটা জায়গা। লেকের টলমল জল, বিস্তীর্ণ সবুজাবৃত পাহাড় খুব সহজেই আপনার মন জয় করে নেবে। ইচ্ছে হলে প্রথম দিনের ব্রেকফাস্টটা এখানেই সেরে নিতে পারবেন। বুডুডি লেক দেখে এইবার চললাম কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পের উদ্দেশ্যে। আদিবাসী গ্রামের বুক চিরে পথ। রাস্তা পাকা হলেও একেবারে গ্রামের ভিতর দিয়ে যাওয়ায় প্রতি মুহূর্তে যেন মাটির টান অনুভব করতে রইলাম। বুডুডি থেকে 24 কিলোমিটার পথ পার করে অবশেষে এসে পৌঁছলাম কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে। এই হচ্ছে ঝিনুক ক্যাম্প। সুমনদা হচ্ছে এখানকার ম্যানেজার।
সুমনদা আমাকে রিসিভ করলেন। আমি বুক করেছি টেন্ট। এই হচ্ছে টেন্ট, এ দেখুন, এই একটা টেন্ট, এই একটা টেন্ট। এই ঝিনুক ক্যাম্পে 3টে কংক্রিট রুম আছে, এ দেখুন, এই একটা, এই একটা এবং এই একটা। চলুন একটা রুম দেখাই আপনাদের কীরকম। যেমন এই রুমটাই দেখুন, 6 জন এর ক্যাপাসিটি এই রুমের। এই একটা বেড আছে, এই একটা বেড আছে এবং এই একটা বেড আছে। এখানে 6 জন থাকতে পারবেন। ফ্যান আছে, এ দেখুন ফ্যান আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, এসি আছে, এখানেও ফ্যান আছে, আয়না আছে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে বেসিন, দেখুন আয়না, র্যাক, টাওয়াল দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, ট্যাপ আছে, বালতি, কোমোট, বেসিক যা যা জিনিস থাকার দরকার সবগুলোই আছে। এইবার বলে দিই এখানকার রেটগুলো। আপনারা যদি এই রুম বুক করতে চান, এসির ক্ষেত্রে 1650 টাকা থাকা খাওয়া নিয়ে। আর এইটাই যদি, এই রুমটাই যদি নন এসি বুক করেন তাহলে 1450 টাকা পার হেড পার ডে। আর যদি টেন্ট বুক করেন তাহলে 1350 টাকা, যেটা আমি নিয়েছি, পার হেড পার ডে। তার মধ্যে একটা আসার পর লাঞ্চ থাকছে, ইভিনিং স্ন্যাক্স থাকছে, ডিনার থাকছে এবং পরের দিন সকালবেলা চা বিস্কিট এবং ব্রেকফাস্ট। এখানকার চেক ইন হচ্ছে বেলা 11টা এবং চেক আউট হচ্ছে বেলা 10টায়। চলুন এবার টেন্টের ভেতরটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের টেন্ট, চলুন ভিতরে যাই। এই হচ্ছে আমার টেন্ট, যেখানে আমি থাকবো। 1350 টাকা যেটা বলেছিলাম জনপ্রতি। দেখুন এই হচ্ছে টেন্ট। টেন্টে এয়ার কুলার আছে, দেখুন এয়ার কুলার আছে, এখানে প্লাগ পয়েন্ট আছে, টেবিল মতো দেওয়া আছে। আর এই হচ্ছে বেড। বেডে যথেষ্ট বড় বেড, ব্ল্যাঙ্কেটও আছে, 3টে বালিশ দেওয়া আছে, এখানে একটা উইন্ডো আছে এবং এইখানে একটা উইন্ডো আছে। এবং দেখুন এখানেও একটা প্লাগ পয়েন্ট আছে, একদম বিছানার সঙ্গেই সুইচ আছে। আর ওয়াশরুম হলো এইটা, অ্যাটাচ ওয়াশরুম। এই চেনটা খুলে জাস্ট এই হচ্ছে ওয়াশরুম। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে বেসিন আছে, এই আয়না আছে, জলের কল, টাওয়াল দেওয়া আছে এখানে। আর এই হচ্ছে কোমোড, সমস্ত কিছুই দেওয়া আছে, যা যা জিনিস থাকা দরকার সব কিছুই আছে। চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। জাস্ট এসে বসেছি, আসতে না আসতেই ওয়েলকাম ড্রিঙ্ক চলে এলো। ওয়েলকাম ড্রিঙ্ক এটা কি? লেবুর জল। লেবুর জল, একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে গরমের জন্য একদম ঠিকঠাক। একটু ফ্রেশ হয়ে বসতে না বসতেই চলে এলো লাঞ্চ। খাবো কি, পরিবেশনের বহর দেখেই মুগ্ধ হয়ে গেলাম। কত রকমের পদ সাজিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন স্পট ঘুরতে ঘুরতে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, তাই এসে কোনো রকমে ফ্রেশ হয়েই বসে গেছি লাঞ্চে। জাস্ট খালি একটু আশপাশটা ঘুরে দেখছিলাম, কারণ বিশাল একটা এরিয়া নিয়ে এই ঝিনুক ক্যাম্প, সেটা দেখতে দেখতেই দেখি লাঞ্চ রেডি। দেখুন কি দারুণভাবে পরিবেশন করা হয়েছে, কত সুন্দরভাবে। শালপাতার মধ্যে দেখুন এরকম একটা স্টিলের থালার মধ্যে শালপাতা দেওয়া, তার মধ্যে খুব সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া হয়েছে। আজকে লাঞ্চে দেওয়া হয়েছে ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু উচ্ছে ভাজা, তার সঙ্গে আছে আলু পোস্ত, মাছের ঝাল, এটা একটা মিক্সড ভেজ, আর পাঁপড় ভাজা তো আছে, আর তার সঙ্গে স্যালাড দেওয়া আছে, পেঁয়াজ, লঙ্কা, লেবু, সব কিছুই দেওয়া আছে। এটা কি? এটা স্যার চাটনি আর পাঁপড় রয়েছে। ও চাটনি, কি আমরা চাটনি? আচ্ছা আচ্ছা আচ্ছা। শীতকালে এনাদের নিজস্ব কিন্তু চাষ হয়, যেটা অন্য সময় হয় না। শীতকালে এনারা করেন বিভিন্ন শাকসবজি বলুন বা তরি তরকারি, সব নিজেরাই এনারা চাষ করেন এবং সেই আনাজ দিয়ে এনারা তরকারি বানিয়ে আমাদেরকে দেন, মানে সমস্ত যারা গেস্ট আসেন তাদেরকে পরিবেশন করা হয়। দেখি কীরকম টেস্ট। ভালোই, খারাপ না। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই ঠান্ডা হয়ে গেছে, বাট খেতে কিন্তু সুপার, একটা অন্যরকম স্বাদ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আলু পোস্ত, একদম সাদা, দুর্দান্ত, পুরো বাড়ির রান্নার অনেকটা টেস্ট পাচ্ছি। আমাদের বাঙালিদের প্রত্যেকেরই পোস্ত কিন্তু সকলেরই প্রিয়, ন্যাচারালি আমারও প্রিয়। খুব ভালো খেতে হয়েছে, একদম সাদামাটা খাবার। কিন্তু যে কেউ যদি আশা করেন যে প্রচণ্ড রিচ, প্রচণ্ড একদম পুরো একদম মশলাদার খাবার হবে, সেটা কিন্তু না, একদম সাধারণ মানের খাবার, ঘরোয়া খাবার। আর একটা কথা, এ দেখুন মাছের সাইজটা দেখুন। মুকুটমণিপুর যে ড্যাম, সেই ড্যামে কিন্তু এই মাছ চাষ হয়। পিসটা দেখুন খালি, কি বড় সাইজের, অপূর্ব অপূর্ব রিয়েলি। মানে ভেরির যে মাছ হয় তার টেস্ট অন্যরকম।
আর একদম পুরো দেশি যে মাছ, সেই মাছ খেলেই আমরা ন্যাচারালি বাঙালিরা প্রত্যেকে কিন্তু বুঝতে পারি এই মাছ কিন্তু সেরকমই টেস্ট। বেশ অনেকদিন পর একটা জমাটিয়া লাঞ্চ করলাম। যেহেতু ক্লাউডি ওয়েদার, তাই টাইম ওয়েস্ট করা গেল না, লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম। অনেকগুলো নতুন নতুন স্পট যাবো। এর আগে যতবার ঝাড়গ্রাম এসেছি মোটামুটি প্রচুর স্পট দেখা হয়েছে, কিন্তু আজকে যে দুটো জায়গায় যাব একবারে নতুন। আমাদের ভাড়া করা অটো ইতিমধ্যে এসে হাজির। উঠে পড়লাম অটোয়। গ্রাম বাংলার এই হৃদয় হরণকারী রূপ শেষ যে কবে দেখেছি মনে নেই। চারিদিকেই শুধু ঘন সবুজের হাতছানি। চলে এলাম ভৈরব থান। এই হচ্ছে বাবা ভৈরব মন্দির, এই লেখা আছে বাবা ভৈরব মন্দির। এখানে একটা পুরনো মাটির মন্দির ছিল আগে, যেটা একদম পুরো ভেঙে গেছে, কিছুই অবশিষ্ট নেই। আর এই হচ্ছে ভৈরব থান, এই হচ্ছে ভৈরব থান। দেখুন পুরো পুরো পাহাড়ের একদম কোলে, এই হচ্ছে পাহাড়, পাহাড়ের কোলে হচ্ছে বাবা ভৈরব থান। জায়গাটা বেশ নির্জন। এই হচ্ছে দরজা বন্ধ দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে ভগ্নদশা মন্দির, বহু পুরনো, প্রথম বহু বছর আগেকার। তারপর মন্দিরের যে বিগ্রহ, শিবের বিগ্রহ, সেইটা ওখান থেকে এখানে পরে শিফট করা হয়েছে। এই মন্দিরটা নতুন করে বানানো হয়েছে। জায়গাটা বেশ দারুণ। দেখুন খালি একদম নিরিবিলি, একদম বড় বড় গাছে ভর্তি, দুর্দান্ত, কিন্তু একদম সবুজে সবুজ। মন্দিরের একটা পাশেই রয়েছে প্রকৃতি দ্বারা সৃষ্ট গাছের শিকড় আর পাথর মিশ্রিত একটা ভূমি, যা আপাত দৃষ্টিতে বেশ নান্দনিক। এরপর চললাম কেটকি লেক দেখতে। বলে রাখি, এই ট্যুরে যত জায়গা ঘুরছি শুধুমাত্র ঘাটশিলা চত্বরটা বাদ দিলে বাকি আর কোনো জায়গাতেই জিও নেটওয়ার্ক থাকলেও এয়ারটেলের নেই। তাই চিহ্নিত কিছু নেটওয়ার্ক উপলব্ধময় জায়গাগুলোতে পাড়ার ছেলেদের বানানো মাচার দেখাও পেলাম অনেক। ঝিনুক ক্যাম্প থেকে 10 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম কেটকি ঝর্ণা গ্রাম। আর এই সামনে হচ্ছে কেটকি ঝর্ণা লেক। ভিউটা খালি দেখুন, অসাধারণ। দেখুন ভিউটা, এখানটা দেখুন পুরো সবুজ গালিচা। নর্মালি আমরা যেরকম সেই ভ্যালিগুলো দেখি পুরো সেই রকম। জঙ্গল দিয়ে ঘেরা, জঙ্গল, পিছনে পাহাড়, এইদিকেও তাই। ওইদিকে চাষের জমি আছে, কিন্তু এই দিকটা আর কিচ্ছু নেই। এই হচ্ছে লেক। আর এই লেকের পাশের, বিশেষ করে এই লেকের পাশের যে সবুজ ল্যান্ডটা দেখুন, খালি গ্রিন ল্যান্ড টাইপের, ব্যাপক লাগছে, ব্যাপক। এতক্ষণ ধরে এই জায়গাটা ঘুরলাম, একটা জিনিস একদম কনফার্ম মনে হচ্ছে, এইখানে বসে যদি প্রেম করা যায় সেই প্রেম সার্থক হবেই। অনেকদিন গান গাইনি, ভীষণভাবে ইচ্ছে করছে এরকম একটা পরিবেশে গান গাইতে। অতল সাগর মন যে তোমার, ময়ূর পঙ্খী ভাসিয়ে নেবার। প্রকৃতির মাঝে মনের ব্যাটারিকে রিচার্জ করে নেওয়ার জন্য এরকম ছোট্ট একটা ট্রিপ আমার মনে হয় প্রত্যেকেরই প্রয়োজন। ময়ূর পঙ্খী ভাসিয়ে নেবার, সেই সাগরে কাঁটার ভেলা আমি ভেসেছি। স্বপ্ন তুমি, সত্যি আমি এক হতে চেয়েছি। দুঃখ আমার, তোমায় আমি যে ভালোবেসেছি। স্বপ্ন তুমি, সত্যি আমি এক হতে চেয়েছি। দুঃখ আমার, তোমায় আমি যে ভালোবেসেছি। এত চমৎকার দুটো স্পট ঘুরে ক্যাম্পে পৌঁছতে বেশ সন্ধ্যা হয়ে গেল। রুমে এসে ফ্রেশ হতে না হতেই চলে এলো ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে মুড়ি আর পেঁয়াজ পকোড়া আছে, এটা তার সঙ্গে চা। এর আগে যখন ঝাড়গ্রামের ভিডিও করেছিলাম সেখানেও কিন্তু ওই রিসোর্টে আমাকে শাল চিকেন দেওয়া হয়েছিল, আর আজকেও চলে এসছে শাল চিকেন। সেখানে কিন্তু শাল চিকেন কী করে প্রসেস করা হয় সেটা কিন্তু দেখিয়েছিলাম, কারণ আমার সামনে শালপাতা থেকে চিকেনটা খোলা হয়েছিল। কিন্তু আজকে যেহেতু শালপাতা একদম ডাইনিংয়ে খোলা হয়েছে, তারপর একদম রেডি করে এনে আমার সামনে পরিবেশন করা হয়েছে,
তাই ওইটা দেখাতে পারলাম না। কিন্তু এই হচ্ছে শাল চিকেন, দেখুন এই হচ্ছে শাল চিকেন, তার সঙ্গে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এবার একটু টেস্ট করে দেখি, অপূর্ব। ডিনারে ছিল ভাত বা রুটি, ডাল, আলু ভাজা, সবজি আর চিকেন। গুড মর্নিং ফ্রম কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। এই হচ্ছে কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। কালকে আপনাদের ক্যাম্পটা খুব একটা ভালো করে দেখানো হয়নি, আমি একটু এখন দেখিয়ে দিই। এই দেখুন, এখানে এই দুটো টেন্ট আছে, এই একটা টেন্ট আর এই একটা টেন্ট, তার মধ্যে এটাতে আমি আছি। আর ওই যে তিনখানা কটেজ আছে, এটা হচ্ছে ডাইনিং আছে, এখানে খাওয়া দাওয়া করানো হয়। এই দেখছেন ভিতরে, এখন সকালবেলা, এটা বন্ধ আছে গেটটা। আর এখানে হাত ধোয়ার জায়গা আছে, ডাইনিংয়ে খেয়েই একদম বেরিয়েই হাত ধুতে পারবেন। হ্যান্ড ওয়াশও রাখা আছে। প্রচুর লোক কলকাতা থেকে এখানে আসেন গাড়ি নিয়ে, এখানে বসে সকলে মিলে আড্ডা দিতে পারেন। এই দেখুন, এখানে বসে সকলে মিলে আড্ডা দিতে পারেন, বেশ ভালো লাগবে। আর সবথেকে বড় কথা হচ্ছে দেখুন, সামনেই কিন্তু পাহাড়। আর মেন ব্যাপার হচ্ছে এই দেখুন, এই যে জায়গাটা, এখানে কিন্তু রাত্রিবেলা কিন্তু বেশ ভালো রকম আড্ডা দেওয়া যায় সুন্দর করে। কালকে আমরা অনেক রাত্রি অবধি আড্ডা দিয়েছি, দারুণ জায়গাটা, একদম অন্ধকার ঘুরঘুর করছিল, চারিদিকে পাহাড়। মোট কথা বেশ একটা ভালো রকম একটা জায়গা, বেশ ভালো লাগছে। এই যে জায়গাটা, এখানে মেনলি শীতকালে এরকম এই ডোম টেন্ট আরও অনেকগুলো লাগিয়ে দেওয়া হয়। আর এখানে ক্যাম্প ফায়ারিংয়ের জন্যও জায়গা আছে, এখানে ক্যাম্প ফায়ারিং করা হয়। ঘড়িতে 6:30 বাজতে না বাজতেই দেখলাম ঘরে ঘরে পৌঁছে গেল বেডটি। ক্যাম্প ছেড়ে বেরিয়ে পড়লাম আশেপাশের গ্রামটা দেখতে। আহা কি সুন্দর, দেখুন খালি কত প্রজাপতি উঠছে, দেখুন কত প্রজাপতি। মানে একসঙ্গে এই এত প্রজাপতি যে কবে দেখেছি সেটা আমার মনে পড়ছে না। জাস্ট ঝিনুক ক্যাম্প থেকে বেরিয়েছি, বেরোতেই একদম এইরকম একটা সিন, দেখুন এত প্রজাপতি উঠছে, একটা লেক। আর লেকে সব থেকে বড় কথা, লেকে দেখুন খালি কত পদ্ম ফুল হয়ে রয়েছে, কি বিউটিফুল। আর দূরের ওই পাহাড় দেখুন, পাহাড়ে একদম মেঘ ভর্তি, জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু একদম আমরা সচক্ষে দেখছি, একদম সুন্দর লাগছে দেখতে। পাহাড়ের চূড়ায় মেঘ জমে আছে, সামনে একটা লেক, এটাকে বলতে গেলে কমল লেক বলা যায়, এত পদ্ম ফুল ফুটেছে দেখুন, পদ্ম ফুলে পুরো ভর্তি, লাল পদ্ম। এইসব সিনসিনারি যে কতদিন আমরা দেখিনি, লাস্ট কে কবে দেখেছেন সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন। দেখুন বিউটিফুল বিউটিফুল। সকালবেলায় সবুজ গাছপালার মাঝে বুক ভরে শ্বাস নিতে নিতে চলতে মন্দ লাগছিল না। একেবারে নির্জন সরল গ্রামীণ পরিবেশের মধ্যে হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম গ্রামেরই একটি বাড়িতে। আমার ভিডিও যারা প্রত্যহ দেখেন তারা জানেন যে যেখানেই যাই চেষ্টা করি একটু মনোনিয়োগ করতে এবং আশেপাশে তার সঙ্গে জায়গাগুলো আপনাদের দেখাতে। তেমনি এখানেও তো একদম ভান্ডার বলতে পারেন। ঘুরছি আমলাশোল গ্রামে, দুর্দান্ত গ্রাম। এই গ্রামটা সম্পর্কে আপনারা জেনে থাকবেন হয়তো, 2011-12 সাল করে এই গ্রামের বাসিন্দারা একসময় অনাহারে পিঁপড়ে খেয়ে জীবনযাপন করেছিলেন। সেই গ্রামে ঘুরছি, একটা ঐতিহাসিক গ্রাম, অন্যরকম একটা ফিলিংস। এরকম ঘুরতে ঘুরতে এই একটি বাড়ি, এইসব সিন তো দেখিনি বহুদিন, দেখি বাড়িটা ঢুকি একবার, দেখা যাক। মাসিমা ভালো আছেন? একটু ঢুকছি। হ্যাঁ, এই হচ্ছে বাড়ি। কত ছাগল দেখুন, ছাগল আছে, ভেড়া আছে, রিয়েলি একটা দুর্দান্ত একটা সুন্দর একটা ইয়ে মাটির সোঁদা গন্ধ। দেখুন এখানে কত পিছল, দেখুন এসব জিনিস আমরা সেই ছোটবেলা দেখতাম যখন গ্রামের বাড়ি যেতাম। এখন দেখছি দেখুন কাঠ, একদম কাঠ মজুত করা রয়েছে জ্বালানি হিসাবে, একদম তুলসী মঞ্চ টাইপের। দেখুন ওখানে ছাগলের বাচ্চা। কি তোর নাম কি? তোর নাম কি? হ্যাঁ এটা একটা অন্যরকম অনুভূতি। এই গ্রামে 100 মতো পরিবার বসবাস করেন, আর লোকজনের সংখ্যা মোটামুটি সর্বসাকুল্যে 1100 থেকে 1150। কাকা এগুলো কি? এগুলো কি? ছাতু ছাতু। ও মানে আপনারা লোকাল এরিয়া এগুলো ছাতু বলেন? হ্যাঁ ছাতু বলে। আচ্ছা, এগুলো কি করে খায়? এগুলোকে রান্না করে খাওয়া যাবে। এই যে দেখছেন এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে মাশরুম টাইপের বলি সেই রকম। আচ্ছা। এগুলো এখানে যারা স্থানীয় অধিবাসী আছেন তারা কিন্তু এগুলোকে বলছে ছাতু। এগুলো তরকারি করে খেতে হয় মেনলি। এই হচ্ছে আমলাশোলের প্রাইমারি স্কুল। এই হচ্ছে প্রাইমারি স্কুল। অচেনা জায়গায় যখন যাই একটা করে ঠিক সাথী পেয়ে যাই, যেমন এখানে একদম ওই পুরো গ্রামটা হেঁটে হেঁটে এলাম ভেতর দিয়ে, আমার সঙ্গে সঙ্গে এলো। যাই হোক, যেটা বলার এখানে যে জন্য শর্টটা আমি নিচ্ছি সেটা হচ্ছে এই যে পিচ রাস্তা এখানে কিন্তু শেষ, এই যে পিচ রাস্তা শেষ, আর আমাদের
বাংলাও এখানে শেষ, বাংলা শেষ। এরপর থেকে যে মাটির রাস্তা শুরু হলো, এটা হচ্ছে ঝাড়খণ্ড পড়ে গেল। বহুদিন পর এত সুন্দর একটা গ্রাম্য ভ্রমণের পর ফিরে এলাম ঝিনুক ক্যাম্পে। এত সুন্দর একটা প্রাতঃ ভ্রমণের পর এত সুন্দর একটা প্রাতরাশ আজকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে। গরম গরম লুচি, ঘুগনি, আর এরকম বড় সাইজের একটা হালুয়া, ডিম সিদ্ধ, আর লঙ্কা পেঁয়াজ তো আছেই। আর খাবার আগে একটা কথা বলে দিই, এই ঝিনুক ক্যাম্পের যে মাচাটা যেখানে আমি বসে আছি সব থেকে প্রিয় আমার জায়গা, দারুণ। এর পাশেই একটা ফেন্সিং করা আছে। এই ফেন্সিং এর এপারটা হচ্ছে বেঙ্গল, মানে যে মাচাটা যেখানে আছে সেটা হচ্ছে বেঙ্গল, আর তারপর থেকে হচ্ছে ঝাড়খণ্ড। মানে এই যে আমার পিছনে যে পাহাড়টা বলুন বা এই জঙ্গলটা বলুন, এটা কিন্তু ঝাড়খণ্ড। এরকম একটা জায়গায় বসে একদম সুন্দর একটা সুমিষ্ট বনফুলের একটা গন্ধ আসছে ভেসে, তার সঙ্গে এরকম ব্রেকফাস্টের গন্ধ মিলে মিশে একাকার, দারুণ লাগছে এরকম জায়গায় বসে খেতে। আপনারা যখন এখানে আসবেন, এখানে এসে বসে যখন খাবেন, তখন এই অনুভূতিটা আপনারা উপলব্ধি করতে পারবেন। এই ব্রেকফাস্টের সাথে সাথেই শেষ হলো আমাদের একদিনের প্যাকেজ। নমস্কার, আমি সজল সানা, কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পের অনার্স। এতক্ষণ তো আপনারা সৌমেন্দ্র ভিডিওটা দেখলেন, মোটামুটি সব তথ্য এখানকার পেয়েছেন আপনি। কলকাতা থেকে আপনারা দ্বিতীয় হুগলি ব্রিজ হয়ে কোলাঘাট, খড়গপুর থেকে বম্বে হাইওয়ে ধরে লোধাশুলি মোড় থেকে রাইট টার্ন করবেন, ঝাড়গ্রাম, শিলদা, বেলপাহাড়ি, তারপরে কাকড়াঝোড়। এই শিলদা, বেলপাহাড়ি, কাকড়াঝোড় এই যে রাস্তাটা, এই রাস্তাটা আসার সময় অসাধারণ সিনিক বিউটি পাবেন আপনি। দুদিকে শালের জঙ্গল, মাঝখান থেকে আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা। আপনার গন্তব্য পৌঁছানোর আগেই আপনার মধ্যে একটা ফিলিংস এনে দেবে নর্থ বেঙ্গলের। আমার এখানে মিনিমাম 2 রাত 3 দিনের প্যাকেজ করবেন, তাতে আপনার অন্তত এই অঞ্চলটা পুরো কভার করতে পারেন, যেটাকে আমরা জঙ্গলমহল বলি। জঙ্গলমহলটা আমরা 3টে পার্টে কভার করি। একটা করি বেলপাহাড়ি, একটা করি ঝিলিমিলি, আর একটা করি ঘাটশিলা। যদি বেলপাহাড়ি বলি, বেলপাহাড়িতে আছে আমার কাছে দেখার জন্যে ঘাগরা ফলস, তারাফেনি ব্যারেজ, গাড্রাসিনি হিল, খান্দারানি লেক, লাল জল কেভস, ধাঙ্গি কুসুম, কেটকি লেক। যদি আপনি চলে যান ঝিলিমিলিতে, তাহলে ঝিলিমিলিতে কি পাচ্ছেন? ঝিলিমিলি, তালবেড়িয়া লেক, সুতান ফরেস্ট, আর একটু এগোতে হবে আপনাকে মুকুটমণিপুরটাকেও কভার করতে গেলে। ঝিলিমিলি থেকে মুকুটমণিপুর যাওয়ার রাস্তার বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো এক একটা স্থানীয় জায়গা এবং অসাধারণ সুন্দর জায়গা। ঘাটশিলাতে আছে সুবর্ণরেখা নদী, রাতমোহনা, রুক্মিণী মন্দির, সূর্য মন্দির, বিভূতিভূষণের জন্মস্থান, রামকৃষ্ণ মঠ, বুরুডি লেক, আর ধারাগিরি ফলস। এটা আপনার পুরো একদিন লাগে ঘুরে দেখতে। আপনাকে এখানে প্যাকেজটা এমনভাবে শুরু করতে হবে, হাওড়া থেকে ঘাটশিলা যদি আপনি ট্রেনে আসেন, তাহলে ঘাটশিলা থেকে আমার কাছে আসার সময় বুরুডি লেক আর ধারাগিরি ফলসটা দেখে আমার কাছে চলে আসবেন। সেকেন্ড ডে আপনি বেলপাহাড়িটা পুরো কভার করবেন। থার্ড ডে যখন চেক আউট করবেন ব্রেকফাস্ট করে, যাওয়ার পথে আপনি ঘাটশিলার বাকি পার্ট, যেটা রাতমোহনা, সূর্য মন্দির, বিভূতিভূষণের বাড়ি, ওগুলো কভার করে আপনি ট্রেনে উঠে পড়বেন। আপনারা যে বিভিন্ন রকম ট্যুর প্ল্যান করেন, কবে যাব, কোথায় যাব, কি দেখব, এই চিন্তাটা না করে আপনারা শুধু আমার কাছে বুকিং করুন আর ট্রেনের টিকিট কেটে নিন। বাকি আপনাদের সাজানো, কিভাবে সাজাবো ট্যুরটা, সেটা সম্পূর্ণ আমার দায়িত্ব। আমার টার্গেট থাকবে আপনার প্যাকেজ যতটা কম পয়সায় ঘোরানো যায় এবং যতগুলো ভালো ভালো স্পট আপনাকে কভার করানো যায়, এটা হচ্ছে আমার টার্গেট। আপনার সময়ের মধ্যে যেন জঙ্গলমহলটাকে আপনি কভার করতে পারেন। আর আমি কথা দিচ্ছি আপনাদেরকে, একবার এখানে ঘুরে আসুন, আপনি নর্থ বেঙ্গলটাকে ভুলে যাবেন। আমি একদিনের প্যাকেজে গেলেও এখানে এত সুন্দর সুন্দর বেড়ানোর স্পট আছে, 2 রাত্রি 3 দিনের জন্য দারুণ একটা প্ল্যান আপনারা করতেই পারেন।